পেঁপে দিয়ে একবার এই রেসিপি বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছে করবে। এর জন্য পেঁপে তো অবশ্যই লাগছে। একটা গোটা পেঁপে এখানে নিয়ে নিয়েছি। পেঁপেটা 500 গ্রামের কিছুটা কম। এবার পেঁপেটার খোসা ছাড়িয়ে 4 টুকরো করে দানাটা বাদ দিয়ে এবার এটাকে গ্রেট করে নিতে হবে। গোটা পেঁপেটাই গ্রেট করে নেব। সাধারণত আমরা ডালের ধোকা খেয়ে থাকি, তবে এভাবে একবার পেঁপে দিয়ে ধোকা বানিয়ে দেখবেন, খেতে যে কি অপূর্ব সুস্বাদু লাগে ধারণার বাইরে। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে, কারণ পেঁপের এই রেসিপি খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে তৈরি। ব্যাস, পেঁপেটা কিন্তু কোরানো হয়ে গিয়েছে। এবার কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চেষ্টা করতে হবে যতটা মিহি করে কেটে নেওয়া যায়। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু লালচে রং আসার পর তারপর এবার গ্রেট করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। গ্রেট করা পেঁপেটা দিয়ে পেঁয়াজের সাথে এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর পেঁপে একসাথে ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার এটা কিন্তু মোটামুটি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরো কাজটা করতে হবে। দিয়ে দিলাম এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন, তাতে স্বাদে একটা ব্যালেন্স আসবে। আরও খানিকক্ষণ এবার এটাকে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে এবার এখানে নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে ছোট বাটির 1 বাটি মতো মুসুর ডাল। মুসুর ডালটা বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একদম মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব। দেখুন একেবারে কিন্তু পাউডারের মতো গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এটা ডিরেক্ট এই গ্রেট করা পেঁপের মধ্যে ঢেলে দেব। মুসুর ডাল আর পেঁপে এই দুটো একসাথে যে কি অসাধারণ লাগে খেতে, এই রেসিপিটা না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আর মুসুর ডালের গুঁড়োটা এখানে ব্যবহার করলাম বাইন্ডিং এজেন্ট হিসেবে। আপনারা যদি এটা নিরামিষি দিনে বানান তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন, আর মুসুর ডালের পরিবর্তে এখানে মুগ ডালের ব্যবহার করতে পারেন একইভাবে। তবে সেক্ষেত্রে মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ওখানে পেঁপেটা তৈরি হয়ে গিয়েছে। আর এবার এখানে একটা ছড়ানো থালার মধ্যে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এই পেঁপেটা এখানে ভালো করে চারিধারে সমানভাবে ছড়িয়ে নিতে হবে, পেঁপের পুর যেটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখবো। ততক্ষণে গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। গ্রেভির জন্য এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো। লাফলি এখানে টমেটোর টুকরোগুলো কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজের টুকরো ডুমো ডুমো করে কেটে নেওয়া। এখানে মাঝারি সাইজের একটা টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আদা কুচি 1/2 ইঞ্চি পরিমাণে, আর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। আর তার সাথে একই সাথে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনির টুকরো। এবার এটাকে পেস্ট করে নেব। ব্যাস, এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে কেটে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার কেটে নিতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে এখান থেকে পিসগুলো কেটে নিতে হবে, তাহলে কাটতেও সুবিধা হবে আর আকৃতিটাও ঠিকঠাক থাকবে। আমি এখানে বরফির আকৃতিতে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি দিতে পারেন, বরফির আকৃতিও দিতে পারেন, আবার চাইলে চৌকো চৌকো করেও কিন্তু কেটে নিতে পারেন। আপনাদের যেরমভাবে পছন্দ সেভাবেই কাটতে পারেন, তবে যেভাবেই কাটুন না কেন যাতে একটু মোটা থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। একটু মোটা করে না কেটে নিলে একেবারে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে সমস্যা হবে বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা টুকরো তৈরি করে নিচ্ছি।
একটু বড় সাইজ করে নিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে ছোট ছোট সাইজেও কাটতে পারেন, তবে যেটা বললাম অবশ্যই কিন্তু একটু মোটা করে রাখবেন। ব্যাস এগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা ছড়ানো থালা নিয়ে নেব, তার মধ্যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা ডিমই শুধু ফেটিয়ে নিচ্ছি, এতে আর কোনো কিছু মেশাচ্ছি না, শুধু ডিমটাই ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফেটিয়ে নেওয়ার পর এবার এই ডিমের গোলার মধ্যে যে ধোকাটা তৈরি করেছি পেঁপে আর মুসুর ডাল দিয়ে, সেটা এখানে ডিপ করে হালকা তেলে ভেজে নেব। যেহেতু পেঁপের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে আর রান্নায় না থাকে বা পেঁপে দিয়েই যেটা তৈরি সেটা যাতে আর বোঝা না যায়, সেই জন্য কিন্তু ডিমের গোলা এটাকে কোট করে ভেজে নিচ্ছি। এতে ওপরটায় যেমন একটা কোটেশনও চলে আসবে, তেমনি খেতেও সুস্বাদু হবে আর পেঁপের বিন্দুমাত্র কোনো গন্ধ কিন্তু এতে থাকবে না। তেলের মধ্যে দিয়ে দুদিকটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি মোটামুটি 2 থেকে 3 ব্যাচে এই সমস্ত ধোকাগুলো ডিমে কোট করে ভেজে নিচ্ছি। আর খুব গাঢ় করে যে ডিমের গোলার প্রয়োজন তা কিন্তু না, একটা ডিম দিয়ে মোটামুটি এই কাজটা কিন্তু হয়ে যাবে। এপিট ওপিট করে আমি ওলট পালট করে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা খেতেও দুর্দান্ত লাগে, আর গ্রেভিতে দিলে তো কোনো কথাই নেই। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি, তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। এগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই তেলেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য, টমেটো আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর গরম মশলা দিয়ে, সেটা দিয়ে দিলাম। যেহেতু এই মশলাটার মধ্যেই গোটা গরম মশলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে গরম মশলা ফোড়ন দিলাম না। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। মশলাটা এবার কষিয়ে নিতে যতক্ষণ সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সারের কাপ ধোয়া জল। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেবো এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু বেশি করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা রং আসবে। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু লঙ্কা বাটা রয়েছে এতে তাই আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার গুঁড়ো মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা টেনে এসে তেল ছাড়তে আরম্ভ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে থাকবো মশলাটাকে। দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেভির টেক্সচারটা বদলাতে আরম্ভ করেছে, তেল কিন্তু ছাড়তে আরম্ভ করেছে, দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু আসতে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি এতে টক দই, বড় চা চামচের 2 চামচ টক দই ফেটিয়ে এখানে কিন্তু দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে যাতে টক দইটা কেটে বা ফেটে না যায়, সেই জন্য এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার পরেও কিন্তু মশলা কষিয়ে নিতে নিতে এর থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। দেখুন আস্তে আস্তে কিন্তু টক দই দেওয়ার পর এর থেকে তেল ছাড়তে আরম্ভ করছে আস্তে আস্তে, আর অসাধারণ একটা গন্ধও ছাড়তে আরম্ভ করেছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। ঠিক এরকম ঠিক একটা গ্রেভি কিন্তু এই রেসিপির জন্য পারফেক্ট একেবারে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্সের জন্য। দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব, আর দিয়ে দেব এতে সামান্য জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তারপর গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব এতে শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে।
গ্রেভিটা টকবক করে ফুটতে আরম্ভ করলে ধোকার পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আলতো হাতে এপিট ওপিট করে মিশিয়ে নেব। এর মধ্যে সেভাবে গ্রেভি ঢোকার জন্য অপেক্ষা করার কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ বানানোর সাথে সাথেই নিশ্চয়ই আমরা সার্ভ করব না, একটু বাদে সার্ভ করব। ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা এর মধ্যে ইনসিস্ট করে যাবে। আর ধোকাগুলো এমনিই খেতে অসম্ভব সুস্বাদু হয়। সত্যি এটাকে ধোকাই বলা যেতে পারে, কারণ কিনা পেঁপের তৈরি ধোকা, কিন্তু খেয়ে কিন্তু বুঝতেই পারবে না। যে কাউকে আপনারা বেমালুম বোকা বানিয়ে দিতে পারেন এই রান্নাটার মাধ্যমে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তো আজকের এই পেঁপের ধোকার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন।